কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কই আলায়, ঠিক কিনা কও? কথা বললেই আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কথা বললেই আমার আলেমের বিরুদ্ধে কথা বলে। আমি বলেছি ৯২% জন লোক মুসলমানের দেশে তুমি বুদ্ধিজীবী নামের কলঙ্ক। ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পারলে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না। সবাই পড়ি আমিন, জুড়ে পড়ি আমিন। এখন বুদ্ধিজীবী সবাই মিল্লা বুদ্ধি দিছে, আল্লাহ কয় কি দাঁড়ে আপনি ইব্রাহিম তো অনেক বাইরে গেছে গা, তারে তো কতভাবে বুঝাইলেন, তার আব্বারি যে ধমক দেওয়াইলেন, তারে তো কোনোভাবে সোজা করা গেল না। সর্বশেষের দিকে চলে যায় মাইদের ৩৭টা পরীক্ষা না ৩৭টা বা ক্লাস পরীক্ষার থেকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য সিদ্ধান্ত হলো যে বিশাল করে আগুন জ্বালবেন, আগুন জ্বাইলা তারে সেই আগুনের কূপের ভিতরে ফালাবেন। ৪০ দিন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে ছিলেন, কিন্তু আগুন থেকে তিনি জীবন্ত হাঁটতে হাঁটতে বের হয়েছিলেন। তারপরেও যখন দেখা গেল নমরুদকে কোনোভাবেই খোদা হিসাবে মানতেছে না, তখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ দিলেন, ময়দানে আসো, খেলা হবে ময়দানে। কি হবে? আরে আমরা তারার মতো না, আমরা তারা তো কইয়া বাইকে গেছে গা, নামাই দিয়া হেতানি নাই একসেটিয়া গোল। খেলা হবে কইয়া নামাইয়া, আমরা তো মারো নামছি হেতারা নাই, ঠিক কিনা কও? আমরা কইছিলাম দাঁড়া খেলা হবে, খেলা হবে, তোরা যে বিচারস, তোরা তো বিচারস দিনে দুপুরালা, আমরা তো ফজরের আগে যে খেলা শুরু হয়ে যায়, ঠিক কিনা? আমরা মাওলার খেলা সেই সকালবেলায় শুরু হয়, আমাদেরকে খেলার ভয় দেখাই লাভ নাই। বাংলার ওলামায়ে কেরাম খেলতে খেলতে এই জায়গায় এসেছে, ঠিক কিনা? খেলার ডর দেখা কার লগে কি তা থাক, আর এই ব্যাপারে কথা এখন না কলে যেহেতু গেছে কেন নাউজুবিল্লাহ কও। এখন নমরুদ ওপেন চ্যালেঞ্জ, মাঠে আসো, খেলা হবে ময়দানে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তার যায় কিছু মুরিদ টুরিদ আছে, উম্মত আছে, দুর্বল উম্মত, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, লইয়া গিয়া সেটা মাঠের ভিতরে গিয়ে যখন দাঁড়াইছে, এক পার্শ্বে ইব্রাহিমের বাহিনী, আরেক পার্শ্বে নমরুদের বাহিনী, সবাই মিললে যখন দাঁড়াইছে, তখন আল্লাহর খেলা তো। আচ্ছা শুনেন, এখন যদি আমাদের সমাজে কেউ নিজে খোদাই দাবি করে আর তারে যদি একটা মাহফিলের বাজ্ঞানো ফান, কি করবেন আন্তাজ? তারে কি ফানি লাগবো? সবাই থুতইয়া তো তারে গোসল করাই লাগব। এখন নমরুদে যখন মাঠ হইছে খেলা হবে কইয়া, এখন এই আমরার যে আল্লাহ, বাঘের হেই আল্লাহ না, আমার কথা কয় না, আরে আমরার আল্লাহ বাঘের আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ হাতির আল্লাহ এক আল্লাহ না? আমরার আল্লাহ ঘোড়ার আল্লাহ এক আল্লাহ না? এখন নমরুদে যে খোদাই দাবি করছে, আমরা মানুষ যারা মুসলমান, আমরা কি এতে খুশি না বেজার? তাহলে আমরা যেমন নমরুদে খোদাই দাবি করণের কারণে বেজার, হাতিরা খুশি না বেজার? ঘোড়ারা খুশি না বেজার? এই হাতিরা আল্লাহরে ডাক দেখো, আল্লাহ তারে তো মাঠও পাই না, আজ যখন আইছে তুমি অনুমতি দিলে কতক্ষণ ফাড়াই লইতাম। আল্লাহ আরে আতির ফাড়াই তো মানুষ মরে, এইটা ইতিহাস হইতো না, আর শুধু নাই। ঘোড়াই কয় আল্লাহ আমরা আতিরতে শুধু কারা আরো শুধু। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, ওনারা আলেম প্রিয় মানুষ, ইসলাম প্রিয় মানুষ, এটা আমার জানা আছে। এজন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব, মাহফিলের পরিবেশটা সুন্দর করার লক্ষ্যে যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, দয়া করে মোবাইলগুলো বন্ধ করুন। এতে করে রেকর্ডও হচ্ছে না, আপনি ওয়াজও শুনতে পাচ্ছেন না, কারণ বারবার আপনি তো মোবাইলের দিকে তাকানো লাগতেছে, কথা আবার শুনেন নাই বোধ হয়, না বুঝেন নাই। যার সামনে যে মোবাইলটা আছে, দয়া করে মোবাইলগুলো বন্ধ করে রাখবেন।
কেউ দয়া করে মোবাইল উঠালে আপনি না শুনতে পারলেন না রেকর্ড করতে পারলেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? দেখতে দেখতে একদিন মরে যাবেন, পরে খবর লইয়া দেখবেন যে ওয়াজ আরো বাকি রয়েছে। আপনি বন্ধ করেন। আমরা সবাই মিলে একটু সুযোগ করে দিই। হ্যাঁ, আমরা কেউ পারস্পরিক কথা বলবো না। কথা শুনতে হবে তো বাবা, পকেটে ঢুকাও। আপনি মাইকে বিট দিয়েন না, এই যে বিট দিচ্ছেন কেন এখন? তাইলে এটা আওয়াজ হচ্ছে কেন? এই যে বেশি আওয়াজটা বন্ধ করেন। এই যে একটা গুমগুমি দিচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন না? সবাই পড়েন আমিন। জুড়ে, আরো জুড়ে। কারেন্ট না থাকলেও মাইক যেন পর্যাপ্ত পাওয়ার পায়, এটা আপনি কর্তৃপক্ষকে জানাবেন যে আমার মাইক নিতে হলে কারেন্ট চলে গেলেও যেন ভালো চলে, আমাকে আলাদা জেনারেটর নিতে হবে, এটা বলে নিতেন। কর্তৃপক্ষ লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে মাইকের কারণে তো সব শেষ। এটা আপনি বলে নিলেই ওনারা প্রয়োজনে 5,000 টাকা বেশি দিত। তো জেনারেটর তো এটা মাইক লাইট এক জেনারেটর দিয়ে হয় না, তো ওনারা একই জেনারেটর দিয়ে 2টা লাইন দিচ্ছে। এই জন্য আমি হ্যালো করলে লাইটের আওয়াজ আলো কমে যায়। ওনার উচিত ছিল 2টা জেনারেটর আনা, মাইকের জন্য একটা, লাইটের জন্য একটা। আপনি বেশি আওয়াজটা বন্ধ করেন, যে গুমগুমি আওয়াজটা কেমনে বন্ধ করবে এটা আপনার ব্যাপার। গুমগুমি দিয়া যেন আওয়াজ না হয়, মাইকটা ক্লিয়ার করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জুড়ে পড়ি, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীম 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এমন আল্লাহ, দুনিয়ার মানুষ আলোতে একরকম, আধারে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, সুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় দেখবেন এক এক রকম রং ধারণ করে। দেখবেন মানুষটা যখন অসুস্থ হয়ে যায় তখন মানুষটা একরকম, যখন সুস্থ হয়ে যায় তখন হয়ে যায় আরেক রকম। অসুস্থ, হাসপাতালে পড়ে আছে, এখন দেখবেন যে যায় তারই পায়ে ধরে মাপ চাইতে মন চায়, হাতে ধরে ফেলে, পায়ে ধরে ফেলে, চোখের পানি ছেড়ে। দেখো ভাই,
নমুনা খারাপ, মনে হয় না আর ফিরে যাব, ভাই মাফ করে দিয়ে বুঝছে যে এখন নমুনা বেশি খারাপ। মাপ আমাদের দেশের লোকজন সহজে চায় না, ঠিক কিনা কন? সহজে আমাদের দেশের লোকজন মাপ চায় না। আমাদের দেশের লোকজন সহজে ভুলও বুঝে না। আমাদের দেশের মানুষ জোর করে মানুষের উপরে মতামত চাপাই দেওয়ার পরে 17 বছর যখন দেখলো যে না আর বোধহয় থাকা যাবে না, তখন তারপরও ভুল স্বীকার করতে রাজি না। আল্লাহ কয় ঠিক আছে, আল্লাহর ফায়সালা কেমন ফায়সালা দেখেন। সবাই মিলে বাংলাদেশে গত সরকারের চাইল পদত্যাগ। আমি যত মিছিল দেখেছি দাবি এক, দফা এক, শেখ হাসিনার পদত্যাগ। সব জায়গায় দেখছি আমি একটাই মিছিল, পদত্যাগ, পদত্যাগ পদত্যাগ পদত্যাগ। কোথাও কোনো মিছিলে আমি এই কথা শুনি নাই যে দেশ ত্যাগ, ঠিক কিনা বলেন? আল্লাহর ফায়সালা দেখেন, সবাই চাইলো পদত্যাগ, আল্লাহ কয় না 17 বছরেরটা জমা হয়েছে, সুতরাং পদত্যাগে হবে না, এক চান্সে দেশ ত্যাগ, ঠিক কিনা? ফায়সালা কার? কথা কয় না, ফায়সালা কার? আল্লাহর হিসাব বড় কঠিন হিসাব। বান্দা চায় একরকম, আল্লাহর হিসাব আরেক রকম, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষগুলো এমনই হয়, ওরা কখনো নিজের ভুল বুঝতে পারে না আর সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। আমার অনেক আগের কথা, আমার এক খুব পরিচিত মানুষ একবার অসুস্থ হয়ে গেল, হাসপাতালে দীর্ঘদিন। তো ওনার ছেলে আমারে ফোন দিছে, কয় বা হুজুর আপনি কই আছেন? আমি আসি তো, আমি কুমিল্লাই। হুজুর আব্বার অবস্থা তো বেশি খারাপ। আমি কই কি বেশি খারাপ? কয় জি হুজুর, করে বেশি খারাপ। আমি কই কিরকম? কয় আইয়া যায় অবস্থা হয়ে গেছে। তো গারিব বাবারে, তো সাংঘাতিক অবস্থা। তো কি খাইতো? কয় যেমন আহা। এই ভাই আপনি কথা বললেন কেন? এখন কথা বললে হবে না? কেউ কথা বললেন না, চুপ করাইতে গিয়ে কথা বললে তো কথা কইতো সবাই মিললে, এটাই ভালো আছে। একটা শব্দও করা যাবে না, পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ প্রমাণ করে দেব, হাজারো মানুষ কোরআনের মাহফিলে মনে হবে যেন একজন মানুষও নাই, ঠিক কিনা বল? আমাদের সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত, আমি কথা বলবো না, আমাকে কে কথা বলাবে? সুতরাং চুপ করে আমরা একটু ধৈর্য ধরে বসবো।